বাঘবন্দি, তারপরে শঙ্খবেলা পরপর করে এখানে মহানায়কের সমস্ত চলচ্চিত্রের যে পরপর প্রদর্শনী রয়েছে। সন্ধ্যা রায়, উৎপল দত্ত আমাদের মহানায়ক এবং নায়িকা। তো গাইস এখনই বের হবো, একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে। আমার সাথে রোহিত আসবে আর আরও একজন আসবে। তো রোহিতের সাথে দেখা হবে কৈলাসপুরে। সো আমার হরিদাসপুর পৌঁছে গিয়েছি, এখন তুমি সাইকেল রাখছে। এরপর কিসে যাবি? বাসে, মানে বাসে বাসে ট্রেনে, তারপর না একদম বাসে। না বাসে আগে ট্রেনে বল, তখন থেকে জানানো হয়নি যে যাবো কোথায়। রোহিত বলেই দে কোথায় যাওয়া হবে আমাদের। যেই বলছি সেখানে না না এই এখন একটু বলে রাখ। বলে দেবো, হ্যাঁ কোলাঘাট যাচ্ছি। কোলাঘাট মানে কেন? ওখানে একটা খবর পেয়েছি, আমরা বসন্ত মেলা হয়েছে, আমি দেখতে যাচ্ছি। আমরা অনেকদিন মেলা দেখি না তো। ঠিক আছে যাওয়া যাক। শেষে আমাদের বাস আসছে, এত সময় বাসের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। আয় আয় আয়, চল 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 চল। এখন দাঁড়িয়েছিলাম বাসের জন্য, এখন আবার ট্রেনের জন্য দাঁড়াতে হবে। তো ট্রেনের জন্য অপেক্ষা তো করা যাক। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, এই ট্রেনে হয়েই আমরা মেছেদা যাব। আমরা এখন মেছেদাতে নেমে গেছি। তো এখানে আমাদের সাথে একজন যোগ হবে, একজন হ্যাঁ প্রাণী যোগ হবে। হ্যালো, তো দেখা হচ্ছে ওই যে ওই করে আমরা এলাম। এই আমাদের মধ্যে যোগ দিচ্ছে সেই অদ্ভুত প্রাণীটা আসছে এখন আমাদের মধ্যে, 3 নম্বর প্রাণী। তিন নম্বর প্রাণী এসেছে আমাদের মধ্যে। এই 3 নম্বর প্রাণী অদ্ভুত হয়েছে এখানে। এবার আমরা মেলাতে ঢুকে গেছি। আমরা তো মেলাতে চলেই গিয়েছিলাম, কিন্তু মেলাতে গিয়ে একটা সমস্যা ছিল যে মেলাটা কী জন্য হচ্ছে, কী উপলক্ষে হচ্ছে, আমরা কিছুই তখন জানতাম না। তো মেলাটাতে একটা কম্পিটিশন চলছিল, সেই কম্পিটিশনের পুরস্কার বিতরণ হচ্ছিল। তো মেলাটা তখন ঘুরে দেখছিলাম। শুরুতেই রোহিত বলছিল ওটা নাকি বসন্ত মেলা ছিল, কিন্তু আমাদের ওই ধারণাটা ভুল ছিল। কিছু সময় মেলাতে ঘোরার পর আমরা বুঝতে পারলাম ওটা একটা শিশু মেলা ছিল। শিশুদের উপলক্ষেই এই মেলা, মানে শিশুরা কম্পিটিশন করবে, কম্পিটিশনে পার্টিসিপেট করবে, মানে এই ধরনের কিছু মেলা। যাই হোক, তোমাদের মেলাটা পুরো ঘুরিয়ে দেখাই, মেলার ভেতরে কি আছে, কিরকম সাজানো, কিরকম থিম, চলো দেখানো যায়। এই মেলাতে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, যেটি হলো প্রতিটা প্রতিযোগীর বানানো যেমন কারুকার্য, সেটা হাতের কাছে হোক বা অন্য কিছু, এই যে যেমন এই ঘর, বোতল, এইসব জিনিসগুলোকে মেলার এক সাইডে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যাতে প্রতিটা দর্শনার্থী এগুলোকে দেখতে পারে। এই ধারে রাখা হয়েছে বিভিন্ন পুরনো চলচ্চিত্রের মহানায়ক নায়িকার ছবি। এই কম্পিটিশনের সব চিত্রগুলো দেওয়া। হ্যাঁ এই যে আমাদের সাথেই একটা আর্টিস্ট রয়েছে, স্নেহা দাস। রোহিত ভালো ছবি আঁকতো। স্নেহা দাস কোলা আছে। এখানে সম্ভবত প্রতিযোগী অনেক অনেক ছিল, তাই এত ছবি। চন্দনা পাল বড়ডাঙ্গি। ছবিগুলো বেশ সুন্দরই এঁকেছিল। চন্দনা পাল বড়ডাঙ্গি নেই। অনামিকা পাল বড়ডাঙ্গি। এখানে সম্ভবত এরকম আলপনার কিছু। এখানে সেই পুরোনো দিনের যে ফিল্ম মানে চলচ্চিত্রগুলো থাকতো তারই ছবিগুলো দেওয়া আছে এখানে। যেমন দেওয়া আছে এখানে আরেকটা নির্দেশিকা দেওয়া আছে, স্যার হাত দিবেন না, মানে এই পোস্টারে বা এই বাঁশের যেন না কেউ হাত দেয়। এখানে সেই পুরোনো দিনের যে ছবি বন্দি, দ্বিতীয়টা আছে বাঘবন্দি, তারপরে শঙ্খবেলা পরপর করে এগুলো সাজানো আছে। তো সেই এই সব মানে চলচ্চিত্র হয়তো আমি তো দেখিনি,
আমাদের জেনারেশনে কেউ দেখবে বলে আমার মনে হয়নি, মানে দেখেছে বলে মনে হয়নি। সেই পুরোনো দিনের ছবি, সেই সব পুরোনো দিনের ছবিগুলো আমরা সেই বইয়েই পড়ি এখন। পুরোনো দিনের এরকম আমাদের সেই ওখানে মিঠুন চক্রবর্তীর ছবি ছিল, হায় একদম সেধারে রয়েছে। তো সব না কিছু বল। এখানে শুধু পুরনো দিনের ছবি আছে সেরকম নয়, পুরনো দিনের অনেক অভিনেতাদের ছবিও রয়েছে যাদেরকে হয়তো আমরা চিনি না, ঠিক আছে। আমাদের বাবাদের আমলের সেই সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ছবি এখানে সব রয়েছে, এবং সমস্ত চলচ্চিত্র তাদেরকে চেনানোর জন্য বা জানানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা। এখানে মহানায়কের সমস্ত চলচ্চিত্রের যে পরপর প্রদর্শনী রয়েছে, আমরা হয়তো দেখিইনি এই সমস্ত ছবি, কেউ একটা দুটো দেখে থাকবে, বাট বেশিরভাগই দেখেইনি, হয়তো একটাও দেখেনি। শুনেছিলাম, দেখেওছি এই আনন্দ। হ্যাঁ, আনন্দ আশ্রম খুব ভালো মুভি, আমারও খুব ভালো লাগে ওই মুভিটা, আমিও দেখেছি। আর এখানে সমস্ত আগের পুরনো সমস্ত আমাদের বাংলার গর্ব যাদের বলা হয়, সেই সমস্ত নায়িকা, সমস্ত অভিনেত্রীদের রয়েছে। মানে উত্তম, সন্ধ্যা রায়, উৎপল দত্ত, আমাদের মহানায়ক এবং নায়িকা। উত্তম সুচিত্রা, সেই বিখ্যাত জুটি উত্তম সুচিত্রা। চাওয়া পাওয়া। এখানে আরও সমস্ত রয়েছে, সমস্ত উত্তম কুমারের এখানে সালও দেওয়া আছে যে 1900। সমস্ত কিউআর কোডগুলো কি ওখানে দেখার জন্য মনে হয়, আমারও মনে হচ্ছে যে মুভিগুলো ওখান থেকে দেখা যেতে পারে। কিছু বাণী টানি হবে হয়তো, মানে এদের সম্পর্কে কিছু লেখা এইসব দেওয়া। পড়িনি, পড়ে দেখতে হবে। আপনারাও দেখুন, পড়ে দেখবেন পরে। সেই যে আমাদের পুরনো সব বিখ্যাত মানে চিত্র পরিচালক সত্যজিৎ রায়, এখানে তারই কিছু মানে স্ট্যাচু করে রেখেছে। এরা দারুণ। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের দলের শিল্পী বলে 13 জন। হ্যাঁ, বল। এখানে সমস্ত কলাঘাট স্কুলে, সমস্ত হাই স্কুল, প্রাইমারি স্কুল আছে, এখানকার সমস্ত আর্ট এখানে রয়েছে। কোন স্কুল জানি না, নাম লেখা নেই। কলাঘাট স্কুলের যেরকম আর্ট হয়, স্কুল ওগুলোও সম্ভবত ওই স্কুলেরই আর্ট। আমি প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম, তো আমি পড়ে দেখিনি, আমি জাস্ট ঢুকলাম। এটা রয়েছে বিবেকানন্দ ইনস্টিটিউটের এখানে মানে অ্যাড সম্ভবত, এটা অ্যাডই দিচ্ছে মনে হয়। হ্যাঁ, ওটা অ্যাড দিচ্ছে। হ্যাঁ, এটা স্কুলের সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল। হ্যাঁ, এটা স্কুলের সম্ভবত কোনো সিবিএসই বোর্ডের স্কুল। সে যাই হোক, ভালো বানিয়েছে। ওখানে সেই যে পুরোনো দিনের যে হাতের কারুকার্য, কুটির শিল্প যেটাকে আমরা বলি, সেই কুটির শিল্পই এখানে দিয়েছে। এখান থেকে চলে যাবো এখন, মেলাটা ঘুরে দেখবো। মেলাতে কি মানে কিরকম খাবারের দোকান রয়েছে। স্বপ্নার পছন্দ। রোহিত একটা নিয়ে নে, রোহিত একটা নিয়ে নে, এখন খুব ট্রেন্ডিং এ চলছে এগুলো। হ্যাঁ, নিয়ে নে, তারপর দেখা যাবে যা হয়। হ্যাঁ, পরে নে। মাথা সরো। 60 টাকা দেবো। আমরা মেলায় টাকা পেয়ে গেছি, 10 টাকার বান্ডেল। এখানে 100 টাকারও বান্ডেল আছে, 100 টাকা, 50 টাকা। দুর্ভাগ্য, এগুলো কোনোগুলোই চলবে না। হরেক মাল কেনাকাটা করে সবাই হবেন খুশি। ও আমার সোনাবন্টি মুক্তি কেন ভার, এই বেলাতে এসে গেছে হরেক মালের দোকান, চিন্তা নেই কো আর। হায়রাম হরেক মালের কি কম দাম, মাত্র 40 টাকা এবং 60 টাকা দাম। আসুন।
ভুট্টাতে এই যে লেবু আর নুন মাখিয়ে যে স্মেল, আলাদা স্মেল, দারুণ টেস্ট। কেমন কেমন? ফাইনালি আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। এবার এখান থেকে আমাদের বাড়িটা অনেক দূর, তো আমরা এখন বাড়ি যাব।